দর্শক, সিলেট বিউয়ের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছি আমি এহি আহমদ। আপনারা জানেন যে দে আসছে শক্তি, যা থাকছে সিলেটবাসীর কপালে। দর্শক, আমি এখন আছি সিলেটের বৃহত্তর জিন্দাবাজার এলাকায়। আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে সিলেট 29, 30 ও 31 মে বৃহস্পতি, শুক্র ও শনিবার সিলেট, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর বঙ্গোপসাগরের সৃষ্টি হতে যাওয়া সম্ভাব্য লঘুচাপ বা নিম্নচাপ অথবা গভীর নিম্নচাপের প্রভাবে রেকর্ড ব্রেকিং পরিমাণে বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। দর্শক, এই 3 দিন বাংলাদেশের ও ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের ওপরে 500 মিলিমিটারের বেশি পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দর্শক, আপনারা জানেন যে টানা কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হচ্ছে এবং কিছু কিছু এলাকা রয়েছে। এরই মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পাশাপাশি সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় টানা 3 দিন রেকর্ড পরিমাণে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার শ্বাস ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। রবিবার দিন তিনি নিজের এই ভেরিফাইড ফেসবুকে এই পোস্ট দিয়ে এমন তথ্য আমাদেরকে নিশ্চিত করেন। দর্শক, আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে রবিবার ইউরোপিয়ান ইউনিয়ন ও আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে পাওয়া সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী 27 কিংবা 28 মে মঙ্গল অথবা বুধবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলে একটি লঘুচাপ অথবা নিম্নচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বাতাসের গতিবেগ যদি ঘন্টায় 63 কিলোমিটার বেশি হয় তবে তাকে ঘূর্ণিঝড় বলা হয়। তবে বাতাসের গতিবেগ যদি ঘন্টায় 63 কিলোমিটার কম থাকে তবে তাকে লঘুচাপ, অর্থাৎ 31 কিলোমিটার ঘন্টায় অপেক্ষা কম, তাকে লঘুচাপ বলা যায়। বাতাসের গতিবেগ ঘন্টায় যদি 31 থেকে 50 কিলোমিটারের মধ্যে থাকে তাহলে নিম্নচাপ, এবং গতিবেগ যদি ঘন্টায় 51 থেকে 62 কিলোমিটার চলে তাহলে তাকে গভীর নিম্নচাপ হিসেবে বিবেচনা করা যেতে পারে। দর্শক, আমরা আগেও বলেছি যে আগামী 29, 30 ও 31 মে সিলেট, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগীয় জেলা শহরগুলোতে বঙ্গোপসাগরের সৃষ্টি হতে যাওয়া সম্ভাব্য লঘুচাপ ও নিম্নচাপের একটু গভীর নিম্নচাপের প্রবল আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি এই 3 দিন বাংলাদেশের এবং ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের ওপরে 500 মিলিমিটার পরিমাণে বৃষ্টির আশঙ্কাও থাকছে। দর্শক, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে আবহাওয়াবিদ লিখেছিলেন সিলেটের পাশাপাশি রংপুর, চট্টগ্রাম এবং ময়মনসিংহ বিভাগের ভারী বৃষ্টিপাত সেটি হবে লঘুচাপ অথবা নিম্নচাপ ঠিক উপকূলের যে স্থানের ওপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে, ঠিক কত ধীরে স্থলভাগের ওপর দিয়ে তা অতিক্রম করবে তার উপর নির্ভর করছে। যদি খুলনা বিভাগের ওপর দিয়ে এই লঘুচাপ প্রবেশ করে তবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর বিভাগ ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে এই বৃষ্টিপাত হতে পারে। আর যদি বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে প্রবেশ করে তবে চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম চট্টগ্রাম বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। উল্লেখ্য যে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির নাম হতে পারে শক্তি। আর এই ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে আসলে আপনারা জানেন যে শ্রীলঙ্কা। দর্শক, আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই শক্তির যে শক্তির যে সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনার কারণে আসলে সিলেটে যে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। পাশাপাশি সিলেটের জেলা শহরগুলোতেও হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত, পাশাপাশি কোথাও কোথাও বজ্র বৃষ্টিপাতের আশঙ্কাও করছে সিলেটে। আবহাওয়াবিদ থেকে আমাদের জানানো হয়েছে। দর্শক, সিলেটের জিন্দাবাজার থেকে এহি আহমেদ, সিলেট ভিউ।